পাবদা মাছ তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে খেয়ে দেখেছেন কি? যদি না খেয়ে থাকেন তো একবার অন্তত করে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রথমে পাবদা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে 1 চামচ মতন লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর একদম ছোট চামচের 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। যেহেতু বাজার থেকে নিয়ে এসেছি সদ্য, সেই জন্য কিন্তু আমি আপনারা চাইলে এর মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিতেই পারেন। আর ফ্রিজে রাখলে তো অবশ্যই সেই মাছ বার করে ঠান্ডা হওয়ার পরে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে ফাটবে কম। এরপর আমি শিলনোড়ায় করেছি। ছোট চামচের 4 চামচ মতো নিয়েছি কালো জিরে, 3টে কাঁচা লঙ্কার 8-10 কোয়া মতন রসুন নিয়েছি। এইগুলোকে ভালো করে প্রথমে শুকনো বেটে নিয়েছি, তারপরে জল দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আপনারা যাদের শিলনোড়া নেই তারা কিন্তু মিক্সিতেও করতে পারেন, মিক্সিতেও ভালো হবে। কিন্তু শিলনোড়া যাদের আছে তারা একবার অন্তত রিকোয়েস্ট থাকলো যে শিলনোড়াতে বেটে এই মাছের ঝোলটা করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। দেখুন, পাবদা মাছ তো অনেকভাবেই খাই, কিন্তু আমার মাথায় একটা ক্লিক করলো, দেখি আজকে একটু চেঞ্জ করে করে খেয়ে দেখি তো কেমন লাগবে। তাহলে এটা কিন্তু আমার কোথাও থেকে সংগ্রহ করা না, কোথাও দেখা না, আমি নিজেই এক্সপেরিমেন্ট করলাম। তো দেখলাম দুর্দান্ত স্বাদ হয়েছে। একবার না করলে আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর টেস্ট হয়েছিল। তো এইভাবে করে ভালো করে দেখুন, শুকনোভাবে প্রথমে ভালো করে বেটে নিয়েছি, তারপরে জল দিয়ে দিয়ে এই যেরকম করে জল দিয়ে দিয়ে একটা বেটে বেটে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। নিয়ে এরপরে মশলাটা রেডি করে নিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাছটা ভেজেছি। কারণ এই মাছ ভাজতে গেলে সবাই জানেন তেলটা একবারে ফটফট করে আওয়াজ হয়, ফেটে ফেটে চারিদিকে হয়ে যায়। তো এইভাবে করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। খুব বেশি ড্রাই করবেন না, তাহলে একটা সিটা সিটা লাগবে, খেতে ভাল লাগবে না। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে সেই মাছগুলোকে তুলে রেখে দিয়েছি। এরপর ওই তেলটার মধ্যেই কিন্তু আমি ঝোল রান্না করতে দেব। আর আমি এক্সট্রা অ্যাড করিনি তেল। তো মাছগুলোকে পুরোটাই ভালো করে ভেজে ভেজে নিয়ে কয়েকটা ব্যাচে আমি ভেজে তুলে নিয়েছি। নিয়ে পুরোটাই আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ভেজেছি। দেখুন মাছগুলো ভাজা হয়েছে। ওর মধ্যে জিরে দিয়েছি ছোট চামচের 1 চামচ, কালো জিরে কিন্তু দিইনি, সাদা জিরে, শুকনো লঙ্কা আর একটা টমেটো দানা ছাড়িয়ে ছোট ছোট পিস করে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি প্রত্যেকবার রান্নাটা দেখানোর সময় আপনাদের বলি, লবণ দিয়ে টমেটো ঢাকা দিয়ে রাখলে তেলের মধ্যে, তাহলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন কিরকম পেস্ট একটা বানিয়েছি। এবারে কিছু পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আপনারা আলু না দিয়েও করতে পারেন, যারা আলু খেতে পছন্দ করেন না। আলুটা কিন্তু আগে আমি ভেজে নিইনি। আমি এইবারে ওই যে টমেটোটা গলে গেছে, তারপরে আলুটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দিয়েছি, কালো জিরে বাটাটা। রসুন দেওয়া আর কালো জিরে দেওয়া বলে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিন্তু মিনিট 2-3 ধরে কষতে হবে, যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে। এর মধ্যে আরও একটু হলুদ দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দেবো। দেখুন তেলটা যখনই ভেসে উঠবে তখন কিন্তু গরম জল দেবেন। রান্নায় গরম করা জল দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। যতটা ঝোল রাখবেন ঠিক ঠিক ততটাই দেবেন, মানে সেই বুঝে ঝোল দেবেন আর কি। কিছুটা ফুটে তো ঘন হবেই, আলুটাও সেদ্ধ হতে হবে। এরমভাবে গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতন ভালো করে ফুটতে দেবো। ফোটার পরে মাছগুলো দিয়ে দেবো। তো মাছ দেওয়ার সময় কিন্তু আমি একটা ভিডিওটা নিয়েছি, জাস্ট আসেনি, তো এর জন্য মাছগুলো দেওয়াটা আপনাদের দেখানো হলো না। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। জলটা ভালো করে, ঝোলটা ফুটে গেলে আলু দেখুন সিদ্ধ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে যদি আপনাদের বাড়িতে ধনেপাতা থেকে থাকে উপর থেকে ছড়িয়ে দেবেন, খুবই ভালো লাগবে। কিন্তু আমি রসুন আর কালো জিরা কাঁচা লঙ্কা দিয়েছি বলে, কালো জিরা আর রসুনের একটা ফ্লেভার লাগবে বলে এর মধ্যে আমি ধনেপাতাটা দিইনি। তো দুর্দান্ত এই স্বাদের রান্নাটা একবার কিন্তু রিকোয়েস্ট করব আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।